বিষয়টা কি? আমার নবী একদিন মসজিদে নববীর মধ্যে এসেছেন। একজন সাহাবী মসজিদে নববীর মধ্যে ঘুমাচ্ছে। মৌলা আলীকে ডেকে বলছেন, আলী, এই ব্যক্তিটাকে বলো ঘুম থেকে উঠে উজু করে যেন নামাজ আদায় করে। তখন মৌলা আলী শেরে হুদা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সব সময় চাইতেন ভালো আমলটা আপনি করেন, কিন্তু আজকে সওয়াবের আমলটা আমি আলীকে দিয়ে করিয়েছেন, কারণটা কি? তখন আমার নবী বলছেন, আলী রে, এই বান্দা তো ঘুমাচ্ছে, যদি আমি নবী তাকে ডাকি আর সে যদি আমার ডাককে নাকচ করে দেয়, আমার ডাককে যদি সে ঘুম থেকে না ওঠে, তাহলে সে সাথে সাথে কাফের হয়ে যাবে। কারণ আমি যেই কথা বলতে যাচ্ছিলাম, লাইলাতুল কদর কেন নির্ধারণ করে দেয় নাই, একটা কথা তো আপনাদেরকে বলেছি, আমাদের অবস্থার কারণে। এই যে আজকে যদি লাইলাতুল কদর আল্লাহ নির্ধারণ করে দিত, আল্লাহ তো রহমানুর রহিম, আল্লাহ জানেন বান্দা গুনাহ করবে। আজকের এই রাতে কোনো বান্দা যদি জেনে শুনে গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায়, তার অবস্থা বড় কঠিন হয়ে যাবে। সে কারণে আল্লাহ বলছেন, আমি লাইলাতুল কদর নির্ধারণ করে দিই নাই। বিষয়টা কি? আমার নবী একদিন মসজিদে নববীর মধ্যে এসেছেন। একজন সাহাবী মসজিদে নববীর মধ্যে ঘুমাচ্ছে। মৌলা আলীকে ডেকে বলছেন, আলী, এই ব্যক্তিটাকে বলো ঘুম থেকে উঠে উজু করে যেন নামাজ আদায় করে। তখন মৌলা আলী শেরে হুদা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সব সময় চাইতেন ভালো আমলটা আপনি করেন, কিন্তু আজকে সওয়াবের আমলটা আমি আলীকে দিয়ে করিয়েছেন, কারণটা কি? তখন আমার নবী বলছেন, আলী রে, এই বান্দা তো ঘুমাচ্ছে, যদি আমি নবী তাকে ডাকি আর সে যদি আমার ডাককে নাকচ করে দেয়, আমার ডাককে যদি সে ঘুম থেকে না ওঠে, তাহলে সে সাথে সাথে কাফের হয়ে যাবে। কারণ নবীর ডাক যদি কেউ না শুনে, হুকুম যদি না মানে, সে কাফের হয়ে যায়। আলী, আমি যদি ডাকি আর সে না উঠলে সে কাফের হয়ে যাবে, সেজন্য আমি তার প্রতি রহম করেছি, তোমাকে দিয়ে ডাকিয়েছি। আর আমার আল্লাহ বলছেন, আজকে আমি লাইলাতুল কদর 27 রমজান এটা নির্ধারণ করে বলে দিই নাই এই কারণে, কারণ কোন বান্দা যদি আজকের রাতে ইবাদত না করে গুনাহের সাথে লিপ্ত হয়ে যায়, ইবাদত করলে তো 1000 মাসের বেশি সওয়াব দান করতাম, কিন্তু যদি এই রাতের মধ্যে কেউ গুনাহ করে, তাহলে 1000 মাসের বেশি তাকে আযাবও দান করতাম। সেই কারণে নির্ধারণ করে দিই নাই। আজকের রাতটা নির্ধারণ করে না দেওয়ার কারণটা কি? ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ তাফসিরে কবিরের মধ্যে 4টা ভাগে ভাগ করেছেন, কেন নির্ধারণ করে দেয় নাই। একটা বলছেন দোয়া কবুল হয়েছে কি হয় নাই, সেটা কোনো ফয়সালা নাই, সেটা আমরা আখিরাতে বুঝতে পারবো। প্রত্যেকটা জিনিসের এক একটা নিয়ম আছে, কিন্তু ঠিক তেমনি ভাবে এতটুকু বুঝেন যে নির্ধারণ করে না দেওয়ার মধ্যেও আল্লাহ বান্দার প্রতি রহম করেছে।